أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعنبا وقضبا. وعنبا وقضبا। এখানে বাও এই জায়গাটা গণ্য হবে, কারণ তানবিনের পরে ইউমিন, ইয়া ও মিম নুন, ইয়ার মালুনের কায়দাতে আমরা পড়েছিলাম ইদগামে নাকিস। তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইউমিন চারটি অক্ষর আছে, ইয়া ও মিম নুন। এই চারটি অক্ষর যদি তানবিন ও নুন সাকিনের পরে আসে, সেখানে তানবিন ও নুন সাকিনকে নাকের মধ্যে তুলে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। তাহলে আমরা এখানে বাও এইভাবে গণনা করে ও এর সাথে মিলিয়ে পড়ব। وعنبا وقضبا। এখানে জদের উপরে যেহেতু সাকিন ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। কফ জ, কফ জদ জাবার কজ, বা দু জাবার বান আছে আয়াতের শেষে। আমরা তক্তি নাম্বার 17-তে পড়েছিলাম, আয়াতের শেষে যদি দু জাবার আসে, সেখানে এক জাবারকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে বান থেকে কি পড়তে হবে? বা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। চলেন। وعنبا وقضبا। সাবিরিল ভাই পড়েন তো দেখি আয়াতটি। و- وعنبا وقضبا. মাশাআল্লাহ, মেহতাব ভাই পড়তে পারবেন? ডিউটিতে আছেন বোধহয়। চলেন তারপরে দেখি আমরা। وزيتونا ونخلا। এখানে ইয়া সাকিন, ডান দিকে জাবার ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, যেমন জা ইয়া জাবার জাই, জা ইয়া জাবার জাই। ত অ পেশ তু, এখানে একালিপ টান দিতে হবে, কারণ ও মাদ্দা। ও সাকিন ডান দিকে পেশ, ও মাদ্দা, একালিপ টান দেবেন। ওয়াজাই তু নাও, এখানেও গণ্য হবে, আবারও সেই ইউমিনের কায়দা এসছে। তানমির ও নুন সাকিনের পরে ইয়ার মালুনের কায়দা তক্তি নাম্বার 26-এ ইদগামে নাকিস। তো তানবিন ও নুন সাকিনের পরে যখন ও এসছে, এখানে আমরা গণ্য করব। চলেন। ওয়াইনা ওয়াজাইতুনা, এইভাবে ও এর সাথে মেলানোর সময় নাকের মধ্যে দিয়ে হালকা আওয়াজ আসবে, নাও নাও। ওয়াজাইতুনা ওয়া নাখলা। তারপরে দেখুন, অয়ের উপরে তাসদিদ দুবার উচ্চারণ করতে হবে, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে নখলা, এখানে খয়ের উপরে সাকিন, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো আমরা। নুন খ জেবার নখ, লাম দু জেবার লান আছে, তো এখানে এক জেবারকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন নখলা। নাখলানকে নাখলা পড়তে হবে। আমরা এখানে থামছি তাই। নাখলা ওয়াজাইতুনা ওয়া নাখলা। চলেন সাবির শেখ ভাই পড়েন। وزيتونا ونخلا. মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন দেখি তারপরে আমরা আর একটু দেখে নিই। وحدائق غلبا।
وحدائق غلبا. واو زبر و، হা জবর হা, ওয়াহা। দাল আলিফ জবর দা, এখানে আলিফ মাদ্দা, উপরে মাদ এসছে দেখুন। মাদের পরে হামজা একই শব্দে আসল হামজা এসছে, তাই মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। চলেন আমরা এখানে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়বো ইনশাআল্লাহ। কফের উপরে জাবার হারাকাত, এখানে টান দেওয়া যাবে না। তাহলে ওয়াহাদাইক, ওয়াহাদাইক গুলবা। এখানে বাদু জেবার বানকে, এক জেবারকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। গইন লাম পেশ গুল, বাদু জেবার বান আছে, তো এখানে আয়াতের শেষ করলে, আয়াতের শেষে দু জেবার মানে এক জেবারকে ছেড়ে এক আলিফ টান দিয়ে পড়বো। গুলবা وحدائق غلبا. সাবির ভাই পড়েন তো। وحدائق غلبا. মেহতাব ভাই পড়তে পারবেন? পজিশন আছে? জি হুজুর, জি হুজুর। পড়েন পড়েন। এখন পড়তে পারবো, 7টার পর থেকে আবার তখন হয়ে যাবে। আচ্ছা এখন ঠিক পড়াটা আছে। দিয়ে দিচ্ছি। জি, চলেন। আজহারউদ্দিন ভাই পড়েন তো। খুব মনের সাথে ধ্যানের সাথে কাজ করছেন আপনি। আমি পড়বো নাকি হুজুর? মেহতাব ভাই পড়েন আগে। কোনটা পড়বো হুজুর, যেটা দাগ দিয়েছেন? জি, ওয়াহাদাইক গুলবা। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وحدائق غلبا. এখানে দেখুন, এখানে শুধু দাটা টান হবে, বাকি সবগুলো হারাকাতে রয়েছে, এগুলো কোনোটাই টান হবে না। আর এখানে বা দুজাবার বানটা একালিপ টান দিয়ে পড়তে জি হবে জি বা। তাহলে ওয়াহাদাইক গুলবা। জি। وحدائق غلبا. মাশাআল্লাহ। চলেন, আজহার ভাই একটু পড়েন তো। বহুত দিন পর আজহার ভাই দেখা, চলুন। وحدائق غلبا. গুলবা। غلبا. غلبا. জি, غلبا. চলেন তারপরে দেখি আমরা। وفاكهة وأبا. وفاكهة وأبا. والزبر و، ফা, আলিফ জবর ফা, ওয়াফা। এখানে আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা, এক আলিফ টান দিতে হবে। ফা আলিফ জবর ফা, ওয়াফা। কাফ জের কি, ওয়াফা কি। হাতাও, হা জবর হা, তা দু জবর তান আছে, তো এখানে ও এসে গিয়েছে ইয়ার মালুনের কায়দা। ইউমিনের মধ্যে ইয়া ও মিম নুনের মধ্যে ও এসছে তানবিনের পরে। তো এখানে তানবিনকে ও এর সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। তাও, কি পড়তে হবে? তাও ওয়া আব্বা, ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা। হুম, চলেন সাবির ভাই পড়েন তো। وفاكهة وأبا. মাশাআল্লাহ, মেহতাব ভাই পড়েন দেখি। আজহার ভাই। Oh, no.
وفاكهة وأبا. মাশাআল্লাহ, হাটা টান হয়ে গেল শুধু একটু, বাকি ঠিক আছে। হায়ের উপরে أخطأ. জাবার হারাকাত। نعم. وفاكهة وأبا. وفاكهة وأبا. চলেন মাশাআল্লাহ। তারপরে দেখেন, মাতাআল লাকুম ওয়ালিয়ানআমিকুম। মাতা, এখানে মিম জাবার মা, তা আলিফ জাবার তা, এক আলিফ টান হবে, আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা। মাতা আল্লাহ, এখানে তানবিন গিয়ে যুক্ত হচ্ছে লামের সাথে। এখানে ইয়ার মালুনের কায়দা, ইয়া র মিম লাম ও নুনের মধ্যে র আর লাম আসলে ঈদগামে তাম, অর্থাৎ বিনা গুণায় তানমিনকে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে আইন লাম জাবার আল, লাম জাবার লা, আল্লাহ। মাতা আল্লাহ, কাফ মিম পেশ কুম। মাতা আল্লাকুম, মাতা আল্লাকুম। ওয়ালি, ওয়ালি আনআমিকুম। ওয়াও জাবার ওয়া, লাম জের লি, ওয়ালি। আন, নুন সাকিন এসে এখানে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো আমরা। হামজা নুন জাবার আন, ওয়ালি আন আমিকুম। এখানে আইন আলিফ জাবার আ, এক আলিফ টান দিতে হবে, কারণ আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, তাই না? আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা। আইন আলিফ জাবার আ, ওয়ালিয়ান মিকুম। মিম জের মি, কাফ মিম পেশ কুম। মিমের উপরে সাকিন, ডান দিকের অক্ষরের সাথে আমরা মিলিয়ে পড়বো। হয়ে গেল। জি। এখানে আরো একটা দেখেন, নুন সাকিন এসছে, তাই না? আর নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে আইন এসছে। হামজা হা আইন হা গাইন খার মধ্যে আইন এসছে এখানে, এই যে দেখুন নুন সাকিনের পরে আইন। তাহলে এখানে নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, তখতি নাম্বার 9 পড়েছিলাম। চলেন, মাতাআ লাকুম ওয়ালিয়ানআমিকুম। আমার সাথে সাথে পড়েন প্রত্যেকেই। মাতাআ লাকুম ওয়ালিয়ানআমিকুম। মাতাআ লাকুম ওয়ালিয়ানআমিকুম। শের আলী ভাই পড়েন তো। বিসমিল্লাহির রহমান। মাতা আল্লাকুম আলি আন আমিকুম। মাশাআল্লাহ, সাবির ভাই পড়েন দেখি। متاعا لكم ولأنعامكم. মাশাআল্লাহ, আজহার ভাই পড়েন দেখি। متاعا لكم ولأنعامكم. মাতা, এখানে এক আলিফ টান দিতে হবে, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা। متاعا. চলেন মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন ভাই। তারপরে দেখেন, فإذا جاءت الصاخة। ফাইজা, ফা জাবার ফা, হামজা জের ই, ফাই। জাল আলিফ জাবার জা, আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, এখানে এক আলিফ টান হবে, জাল আলিফ জাবার জা, ফাইজা। তারপরে দেখুন, যা, এখানে জিম আলিফ জাবার যা আছে, আর আলিফের উপরে মাদ এসছে। মাদের পরে হামজা একই শব্দে এসছে, বা
হামজা আসল রূপে এসছে, তাই মাদ্দে মুত্তাসিল হবে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে কে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। যা তা এখানে যুক্ত হবে সদের সাথে গিয়ে। তা সদেজের তিস, তা সদেজের তিস, সদ আলিফ জাবার স। এখানে সদ আলিফের সাথে এখানে টান হয়ে গিয়ে তারপরে যুক্ত হবে আবার খয়ের সাথে। কারণ খয়ের সাথে কি আছে দেখুন তো, তাসদিদ আছে। আর তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। আর আয়াতের শেষে যেহেতু গোলতা আসলে কি করে পড়তে হয়, হা সাকিন। তাই আমরা এখানে হা সাকিন করে পড়বো। দেখেন, فإذا جاءت الصاخة। এখানে সদকে 4 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। কারণ কি বলেন তো, এখানে মাদের পরে তাসদিদ এসছে, অর্থাৎ মাদ্দে লাজিম। মাদের পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে সেখানে মাদ্দে লাজিম হয়। তক্তে নাম্বার 19-এ পড়েছিলাম। চলেন, فإذا جاءت الصاخة، فإذا جاءت الصاخة। চলেন, মাশাআল্লাহ, সাবির ভাই পড়েন। فإذا جاءت الصاخة. মাশাআল্লাহ, আজহার ভাই পড়েন তো। بسم الله الرحمن الرحيم. فإذا الشاقة. মাশাআল্লাহ। চলেন, আজহার শের আলী ভাই পড়েন। فإذا جاءت الصاخة. মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। চলেন, তারপরে দেখুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ। ইয়াউমা, ইয়া ওয়াও জাবার ইয়াউ, ওয়াও সাকিন ডান দিকে জাবার ওলিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া ওয়াও জাবার ইয়াউ, মিম জাবার মা, ইয়াউমা। ইয়াফিরুল, এখানে ইয়া জাবার ইয়া, ফা র জের ফির, ইয়াফির। র গিয়ে যুক্ত হবে আবার লামের সাথে, এখানে লামের উপরে সাকিন ডান দিকের অক্ষরের সাথে মেলাতে হবে। তাহলে র লাম পেশরুল, ইয়াউমা ইয়াফিরুল, বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ। মিম র জবর মার, র সাকিন ডান দিকে জবর, র কে পুর করে পড়তে হবে। মারো, মুখটা গোল করতে হবে, মারো। হামজা পেশ উ, মারো উ। মিন আখি, মিম নুন জের মিন, এখানে নুন সাকিনের পরে আবারও হরফে হালকি 6টি অক্ষর, হামজা হা আইন হা গইন খর মধ্যে হামজা এসছে। তাই এখানে নুন সাকিন কি আবারও বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। তাহলে চলেন, মিন আখি, হামজা জবর আ, খ ইয়া জের খি। এখানে ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাতা, ইয়া মাতাকে একালিপ টান দিতে হবে, খ ইয়া জের খি।
আর এখানে আয়াতের শেষ হা সাকিন হয়ে যাবে, তাহলে আখি, শেষে হাটা উচ্চারণ করতে হবে আবার, আখি, বলেন আখি। মাশাআল্লাহ। দেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ, শুধু আখি এখানে এসে টান হবে, বাকি কোনোটায় টান হবে না, এটা খেয়াল রাখতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ। চলেন, আজহারউদ্দিন ভাই পড়েন তো। يوم يفر المرء من أخيه মাশাআল্লাহ, শের আলী ভাই পড়েন। বিসমিল্লাহ। ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখিহি। ইউফিরুল হয়ে গেল, ইয়া, ইয়া জাবার ইয়া আছে, ইয়াফিরুল। জি, হুম, ইয়াফিরুল। ইয়াউমা ইয়াফিরুল ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখিহি। চলেন, মাশাআল্লাহ, সাবির হোসেন ভাই পড়েন তো। সাবির শেখ ভাই, জি ভাই পড়েন। জি يوم يفر المرء من أخيه মাশাআল্লাহ। চলেন, তারপরে দেখেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওয়া উম্মিহি, ও জবর ও, হামজা মিম পেশ, মিম জের মি, ওয়া উম্মি, মিমের উপরে তাসদীদ, অজীব গুন্না, তাই আমরা এখানে গুন্না করব মিমকে, ওয়া উম্মি, হা খাড়া জের হি, খাড়া জের ইয়া মাত্রার সমান, তাই একালিপ টান দিয়ে পড়বো, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ও জবর ও, হামজা জবর আ, ওয়া আ, বা ইয়া জের বি, এখানেও ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা একালিপ টান দিতে হবে, বা ইয়া জের বি, আর এখানে আয়াতের শেষ হা সাকিন হয়ে যাবে, বা ইয়া হাজের বি, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওয়া উম্মিহি ওয়া আবিহি। আজহার ভাই পড়েন। জি, শের আলী ভাই পড়েন তো। বিসমিল্লাহ। ওয়া উম্মিহি ওয়া আবিহি। মাশাআল্লাহ, সাবির ভাই পড়েন। وأمه وأبيه মাশাআল্লাহ, আজহার ভাই। চলেন, আজহার ভাই ব্যস্ত হয়ে পড়েছেন। وصاحبته وبنيه، দেখেন, وصاحبته وبنيه، ও জবর ওয়া, সাদ আলিফ জবর স, এখানে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর, সাদ আলিফ জবর স, ওয়াস, হাজের হি, ওয়াসাহি, বা জবর বা, ওয়াসাহিবা, তাজের তি, ওয়াসাহিবাতি, খাড়াজের হি, এখানে একালিপ টান দিতে হবে, খাড়াজের ইয়া মাতার সমান, তাই খাড়াজের কি একালিপ টান দিয়ে পড়তে হবে, হা খাড়াজের হি, ওয়াসাহিবাতিহি,
ওয়াবানি, ও জবর ও, বা জবর বা, ওয়াবা, নুন ইয়াজের নি। এখানে আয়াতের শেষে হা সাকিন হয়ে গেলে নি। এখানেও দেখুন, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, একালিপ টান দিয়ে পড়বেন। আর হরুফে মাদের পরে আমরা থামছি এখানে, তাহলে এখানে মাদ্দে আরিজ ওয়াকফি হবে। এখানেও 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। চলেন। وصاحبته وبنيه وصاحبته وبنيه চলেন মাশাআল্লাহ। শের আলী ভাই পড়েন। ওয়াসাহিবাতিহি ওয়াবানি। মাশাআল্লাহ। চলেন সাবির ভাই পড়েন। وصاحبته وبنيه মাশাআল্লাহ। এখানে হিবা টান হয়ে গিয়েছে, বা বাইরের উপরে জাবার হারাকাত, এখানে টান হবে না। وصاحبته وبنيه وصاحبته وبنيه মাশাআল্লাহ। তারপরে দেখেন, লিকুল্লিম রিইম মিনহুম, লিকুল্লিম, এখানে লাম গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? মিমের সাথে। লিকুল্লিম, লাম জের লি, কাফ লাম পেশ কুল, লাম মিম জের লিম, লিকুল্লিম। লামের উপরে তাসদিদ ডবল করে পড়বেন, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাহলে কফ, কাফ লাম পেশ কুল, লিকুল, লাম মিম জের লিম, লিকুল্লিম রিইম মিনহুম। এখানে দেখেন, রিইম, রজের রি, হামজা গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? এখানে তানবিনের পরে মিম এসছে দেখুন, আবার এখানে মিম মুসাদ্দাত, তাই না? ইয়ার মালুনের মধ্যে মিম এসছে, আবার এখানে মিম মুসাদ্দাত। মিম মুসাদ্দাত কি গুণনা করা ওয়াজিব, তাই আমরা এখানে মিম মুসাদ্দাত কেও গুণনা করব। হামজা মিম জের ইম, ইম, এইভাবে চেপে গুণনা করতে হবে। রি ইম, লিকুল্লিম রিইম মিনহুম, মিম নুন জের মিন, হা মিম পেশ হুম। এখানেও নুন সাকিনের পরে সেই হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা, তকতি নাম্বার 9 পড়েছিলাম, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, কি ইজহার বলে। লিকুল্লিম রিইম মিনহুম, বলেন লিকুল্লিম রিইম মিনহুম। মাশাআল্লাহ। শের আলী হাজারি ভাই পড়েন। লিকুল্লিম রিইম মিনহুম। হুম, এখানে লিকুল্লিম, এখানে গণনা করা যাবে না, কারণ মিম আচ্ছা। সাকিনের কায়দা। মিম সাকিনের পরে জি মিম আর বা ছাড়া যা কিছু আসবে বিনা গুণনা করে পড়তে হবে, গণনা জি করা যাবে না। মিম সাকিনের পরে জি। বা আসলে ইকফায়ে শাফাবি, মিম সাকিনের পরে মিম ইকবাল আসলে সাফাবি। ঈদগামে শাফাবি, আর বাকি যা ইদগামে কিছু সাফাবি। আসবে ইজহারে শাফাবি। জি। চলেন তাহলে, লিকুল্লিম রিইম লিকুল্লিম মিনহুম। রি- লিকুল্লিম রিইম মিনহুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন সাবির ভাই বলেন দেখি। সাবির ভাই পড়েন। जी لكل امرئ منهم
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে দেখেন ইয়াউমা ইজিন শাআনুন ইউগনি। ইয়াউমা ইজিন, এখানে দেখুন আবারও সেই ইয়া, এখানে দেখেন ও সাকিন ডান দিকে জাবার এসছে, অর্থাৎ এখানে ও লিন হবে। ইয়া ও জাবার ইয়াউ, ইয়াউ একদম টান হবে না, ও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া ও জাবার ইয়াউ, মিম জাবার মা, ইয়াউ মা। ইজিন হামজাজের ই, জাল দুজের জিন। এখানে তানবিনের পরে দেখেন তো ইকফার 15টি অক্ষরের মধ্যে আবার শিন এসছে, তাই না? তখতি নাম্বার 10-এ পড়েছিলাম। এখানে তানবিনকে নাকের মধ্যে তুলে একালিপ গণ্য করে পড়তে হবে। তাহলে ইয়াউমা ইজিন, ইজিন শাআনুন ইউগনি। এখানে শিন হামজা জাবার শা, হামজার উপরে যখন সাকিন আসে একটু ঝাটকা দিয়ে পড়তে হয় আওয়াজটাকে। শিন হামজা জাবার শা, বলেন শিন হামজা জাবার শা। হ্যাঁ, শিন হামজা জাবার শা। ইয়াউমা ইজিন শা নুই ইউগনি। নুই এখানে গণনা করতে হবে। আমরা ইয়ার মালুনের কায়দা পড়েছিলাম তখতি নাম্বার 24-এ। তানমিন নুন সেকেন্ডের পরে ইয়া এসছে, দেখেন ইউমিনের মধ্যে ইয়া এসছে। তাই এখানে তানমিনকে ইয়ার সাথে মিলিয়ে গণনা সহ পড়তে হবে। যেমন নুই, নুই, হ্যাঁ শা নুই ইউগনি। ইয়া গাইন পেশ ইউগ, নুন ইয়া জের নি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা একালিপ টান দিতে হবে। আয়াতের শেষ এখানে হা সাকিন হয়ে যাবে। তাহলে ইউগনি, ইয়াউমা ইজিন শাআনুন ইউগনি। ইয়াউমা ইজিন শাআনুন ইউগনি। মাশাআল্লাহ, চলেন শের আলী ভাই পড়েন। يومئذ شأن يغني মাশাআল্লাহ, ইউগনি। يغني হুম, সাবির ভাই পড়েন দেখি। يومئذ شأن يغنيه. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে দেখেন উজুহুন ইয়াউমাইজিন মুসফিরাহ। উজুহুন, এখানে দেখুন ও পেশ উ, জিম ও পেশ জু, ও সেকেন্ড ডান দিকে পেশ, ও মাদ্দা, জিম ও পেশ জু, উজু হুই। এখানেও আবার সেই ইয়ার মালুনের কায়দা এসে ইয়া র মিম লাম ওয়াও নুনের মধ্যে ইয়া এসছে। তাহলে এখানেও তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে গণনা করে পড়তে হবে। উজু হুই, হুই ইয়াউমা, ইয়াও জাবার ইয়াউ, ইয়া সাকিন ডান দিকে জাবার, ইয়া লিন। উজু হুই ইয়াউ, মিম জাবার মা, উজু হুই ইয়াউমা ইজিন। এখানে দেখুন হামজাজের ই, জাল দুজের জিন আছে, কিন্তু এখানে তানবিনের পরে আবারও এখানে ইয়ার মালুনের কাদে ইয়া র মিম লাম ও নুনের মধ্যে মিম এসছে। আবার মিমের উপরে তাসদিদ অজিব গুন্না। তাহলে
দুই দিক থেকেই মিমটা গুণনা হচ্ছে। দেখুন, উজুহু ইয়াউমাইযিম মুসফিরা। ইজিম, ইজিম মুসফিরা। মিম সিন পেশ মুস, ফা জের ফি, মুসফি। র হা জেবার রহ। আয়াতের শেষে গোলতা হা সাকিন করে পড়বেন। তক্তি নাম্বার 17-তে আসে মুসফিরহ, মুস মুসফিরহ। উজুহু ইয়াউমাইযিম মুসফিরহ। উজুহু ইয়াউমাইযিম মুসফিরহ। চলেন, শের আলী ভাই পড়েন দেখি। উজুহু ইয়াউমাইযিম মুসফিরা। মাশাআল্লাহ। সাবির ভাই পড়েন। وجوه يومئذ مسفرة আর 3টে আয়াত বাকি আছে। এখন লিংক কেটে যাবে, যাওয়ার পরে আরো একটা লিংক দেওয়া হবে ইনশাআল্লাহ। অসুবিধা নেই তো কারোর? জি না। চলেন, মাশাআল্লাহ। যে তো আমি একটু পরে দেখে আসলে ঠিক আছে। তাহলে হুজুর